বন্ধুরা, তোমরা সকলেই জানো যে ভারতীয় দল ইতিমধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজটি হাতছাড়া করে ফেলেছে এবং গত ১০ বছরে এইটা ভারতের প্রথম হার হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। হ্যাঁ বন্ধুরা, সে হোক ভারতের মাটিতে কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে, ভারত গত ১০ বছরে একেবারে অপ্রতিরোধ্য ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যা অন্য কোনো দল তারা স্বপ্নেও ভাবতে পারে না। তবে বন্ধুরা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর হারটা শুধু সিরিজ হারই নয়, ভারত একেবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরেও বেরিয়ে গেল এই হারের দ্বারা। আর বন্ধুরা, এই সিরিজটি যে মহান কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের নামে রয়েছে, সেই সুনীল গাভাস্কার এই সিরিজটি হারের দায় সমস্তভাবে চাপিয়ে দিল কোচ গৌতম গম্ভীরের নামে। আর বড়সড় মন্তব্য করে বসলো গৌতম গম্ভীরের নামে এবং তাকে অপসারণের দাবিও তিনি ইতিমধ্যে তুলে ফেলেছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নেব যে গৌতম গম্ভীরের ব্যাপারে কী বড়সড় মন্তব্য করে বসলো প্রাক্তন কিংবদন্তি সুনীল গাভাস্কার। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, গত 6 মাসে যখন থেকে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছে, তখন থেকে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের হাল হয়েছে খুব বাজে। শুরুতেই বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্ট জিতেছিল অবশ্য গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন এই ভারতীয় দল। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে সিরিজ হারতে হয়েছে ভারতীয় দলকে। এর পাশাপাশি অস্ট্রেলিয়ায় গিয়েও সিরিজ হারতে হলো অবশেষে ভারতীয় দলকে। 10 বছর পর আবার বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া করল ভারত এবং গম্ভীরের অধীনে 10টির মধ্যে 6টি ম্যাচ হেরেছে ভারতীয় দল এবং একটি মাত্র ম্যাচ ড্র হয়েছে। আর মাত্র 3টি ম্যাচ জিতেছে ভারতীয় দল, তাও আবার বাংলাদেশের বিরুদ্ধে 2টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1টি। আর সেই কারণেই গাভাস্কারের নিশানায় গৌতম গম্ভীর এবং তিনি প্রশ্নও করেছেন যে এই কমাসে কোচেরা কী করছেন এবং তাদের পারফরমেন্সকে কেন খতিয়ে দেখা হচ্ছে না। গাভাস্কার বলেছেন যে কোচেরা কী করছে এবং নিউজিল্যান্ডের কাছে আমরা 46 রানে অল আউট হয়ে গিয়েছিলাম এবং তখনই বোঝা গিয়েছিল যে দলের ব্যাটারদের কী অবস্থা হচ্ছে। এবং তার পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের আগে কোচেরা কোনো প্রস্তুতি সেইভাবে নেননি এবং কেনই বা কোনো ডেভেলপমেন্ট তারা আনেননি তাদের ব্যাটিংয়ের ওপরে। এর পাশাপাশি তিনি আরও আর্জি জানিয়েছেন যে কোচেদের পারফরমেন্সও এবার থেকে ভালোভাবে বিচার করতে হবে। অস্ট্রেলিয়ার সফরে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে অনেক পরীক্ষা চালিয়েছে ভারতীয় দল। কখনও KL রাহুলের সাথে ওপেন করানো হয়েছে, আবার কখনও তাকে 3 নম্বরে খেলানো হয়েছে। আবার যখন রোহিত শর্মা দলে ফিরেছিল, তখন তার ব্যাটিং অর্ডার বারবার বদলে দেওয়া হয়েছে এবং গাভাস্কার এই নিয়ে বলেছেন যে ভালো বোলারদের কীভাবে সামলাতে হবে সে পরিকল্পনা কোনোভাবেই করেননি কোচেরা এবং ওরা ব্যাটিং অর্ডার বদলেছে। এখন মনে হচ্ছে ব্যাটিং অর্ডার না বদলালেই কোচেদের বদলে ফেলা উচিত। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তারপর ইংল্যান্ড সফর আছে, সেখানে কি ভারতীয় ভালো খেলবে? আর ভারতীয় দলের এই করুণ পরিস্থিতির জবাব অবশ্যই দিতে হবে কোচদের। প্রসঙ্গত বন্ধুরা, গত জুলাই মাসে ভারতীয় দলের প্রধান কোচ হয়েছে গৌতম গম্ভীর এবং তারপর থেকেই ভারতীয় দলের সব লজ্জাজনক রেকর্ড গড়ে চলেছে, যেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে 27 বছর পরে প্রথম সিরিজ হেরেছে ভারতীয় দল। তার পাশাপাশি নিউজিল্যান্ডের মতো দল ভারতে এসে প্রথম সিরিজ জয় পেয়েছে গৌতম গম্ভীরের অধিনায়কত্বে। আর সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারটা গৌতম গম্ভীরের ওপর অনেক প্রশ্নের আগুন তুলে দিচ্ছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই সব হারের কারণ কি গৌতম গম্ভীরের খামখেয়ালি মনোভাব এবং দুর্বল কোচিং? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।